আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। গুলিস্তান কে হার শাক পে উল্লু বাইঠে হে, ফির আঞ্জামে গুলিস্তা কিয়া হোগা। এখন তো ফুল বাগানের প্রত্যেক ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে, বাগানের অবস্থা কি হবে এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? আজকে তার এই কথাটা বাস্তবতা একটু তাকায় দেখেন, কত হুতুম পেঁচা যে বসছে, কত হুতুম পেঁচা। এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যে নিয়েছে সে যে কত বড় হুতুম পেঁচা। সে নিজে মাইকের সামনে এসে পূজা মণ্ডপে গিয়ে মুসলমানের সন্তান হয়ে বলে আপনার রামা রামা কৃষ্ণা কৃষ্ণা, নাউজুবিল্লাহি মিন যালিক। রামা রামা কৃষ্ণা কৃষ্ণা বলে স্লোগান দেয়, জয় শ্রীরাম বলে স্লোগান দেয়। আবার বলে আমাদের ইমান এত দুর্বল না যে রামা রামা বললেই নষ্ট হয়ে যাবে। পাগল কি গাছে ধরে নাকি? এ কোন জাতের শিক্ষিত লোক যে নিজের ধর্ম সম্পর্কে এত বড় জাহিল আর মূর্খ? আল্লাহর উপরে বিশ্বাস রাখা ফরজ। সাহাবায়ে কেরাম অগ্নি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, তারা টুকরা টুকরা হয়ে গিয়েছেন। আমি যদি চাই যে অনেক দামি কথা বলবো, আল্লাহর পক্ষ থেকে যদি সে কথাগুলো মাকবুল না হয়, মঞ্জুর না হয়, আমি শত চেষ্টা করেও আপনাদের হৃদয় স্পর্শী কোনো কথা আমার জবান থেকে বের করতে পারবো না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, তোমার পবিত্রতার ঘোষণা দিচ্ছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি আমাদের যা শিখিয়েছ এটা ছাড়া আমাদের কোনো ইলম নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই সর্বজ্ঞ তুমি, তুমি প্রজ্ঞাময়। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। যখন দাওয়াত দিতে গিয়ে তিনি তুতলায় কথা বলতেন। আপনারা জানেন এই পৃথিবীতে একজন মাত্র নবী যিনি সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করেছেন জমিন থেকে কোনো প্রকার ফেরেশতার মাধ্যম ছাড়া। তার নাম কি? সবাই বলুন। তার নাম নবী মূসা কালিমুল্লাহ। শিশুকালে আগুনের টুকরা মুখের মধ্যে দিয়ে আলা জিহ্বা পুড়ে ফেলেছিলেন, এবং সেটাও ছিল আল্লাহ পাকেরই ইশারা। ফিরাউন যখন বলেছিল আসিয়াকে যে এই ছেলেকে দেখে, ওর চাহনি, ওর ব্যবহার, ওর থাপ্পড় দেখে আমার কাছে মনে হয়েছে ওর শিশু না, ওর শিশুর আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের চালচলন নবুয়াত পাওয়ার পর থেকে না, জন্মের পর থেকেই বোঝা যায়। যে পাখি বড় হয়ে উড়বে সে পাখি ছোটবেলায় ডানা ঝাপটানো দেখেই আন্দাজ করা যায়। তো নবী মূসা কালিমুল্লাহ, ফিরাউন চেয়েছিল তার শত্রুকে শেষ করে দিতে। এই ব্যক্তিকে হত্যা করার জন্য ৭০,০০০ বনী ইসরাইল পুত্র সন্তানকে ফিরাউন হত্যা করেছে। অথচ যাকে টার্গেট করে সে হত্যা করতে চেয়েছিল তাকেই সে হত্যা করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কারিশমা, সেই ফিরাউনের ঘরেই আল্লাহ পাক তাকে রাজা বাদশার মতো বড় করেছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বললেন। নবী মূসা কালিমুল্লাহ শিশুকালে ফিরাউন তাকে আদর যত্ন করত না, কারণ তার একটা ক্ষোভ ছিল। কিসের উপর? বনী ইসরাইলদের উপর। আর বনী ইসরাইল থেকে যখন এই সন্তান পানিতে ভেসে এসছে, আসিয়া বলল যে আমাদের সন্তানাদি হয় না, আমরা একটু লালন পালন করে বড় করি, এটা আমাদের ভবিষ্যতের সন্তান হিসেবে আমাদের ফায়দা হবে। তখন আসিয়ার স্ত্রীর মনের তামান্না, তার মনস্তুষ্টি কামনায় ফিরাউন মূসাকে গ্রহণ করেছিল। কিন্তু এই মূসা যখন মোটামুটি একটু হাঁটাচলা করছে, ছুটাছুটি করছে, তখন ফিরাউন তাকে দেখে সংশয় প্রকাশ করল। ফিরাউন তাকে কুলে নেয় না। আসিয়া দুঃখ করে বলল যে আপনি এই শিশু বাচ্চাকে যেভাবে অবহেলা করছেন, যদি এই সন্তান মানুষ বুঝতে পারে যে আপনার সন্তান নয়, তাহলে তো মানুষের কাছেও সে মূল্যায়িত হবে না। আপনি তাকে একটু আদর যত্ন করুন। তা আদর যত্ন করে সে একটু কুলে নিয়েছেন। কুলে নেওয়া মাত্র ফিরাউনের গালের মধ্যে ছিল দাড়ি। দাড়ি ধরে এমন কষে এক থাপ্পড় মেরেছে নবী মূসা কালিমুল্লাহ। এক থাপ্পড় খেয়ে ফিরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। এমন চিৎকার দিয়েছে
আসিয়া সহ বাড়ির লোকজন জমা হয়ে গেছে। তখন আসিয়াকে ডেকে বলছে, তাড়াতাড়ি আমার তলোয়ার দাও, এটাই আমার দুশ্মন, যে দুশ্মন আমাকে শেষ করবে বলে ভবিষ্যৎবাণী শুনেছিলাম, আমি নিশ্চিত এটাই সেই দুশ্মন। আসিয়া বলল, আপনার মাথা নষ্ট হয়ে গেছে, একটা শিশু বাচ্চা আপনাকে থাপ্পড় মারলো, আর ওই থাপ্পড় খেয়ে আপনি এমন পাগল হয়ে গেলেন। বলে, আসিয়া, থাপ্পড়টা তুমি খাও নাই, আমি খাইছি। শিশু বাচ্চার থাপ্পড়ের গতি এত মারাত্মক, আমি বুঝে ফেলেছি এ আমার দুশ্মন হবে। আসিয়া বলে, না, আপনার দুশ্মন হবে না, আপনার ভুল ধারণা। সে শিশু, অবুজ বাচ্চারা থাপ্পড় মারে, কিল গুতা মারে, কত কিছু তো মারে, আমাকে সারাদিন পিটায়, তা আমি তো কিছু বলি না। ফেরাউন বলল, সে আসলেই শিশু কিনা, নাকি আসলেই সে বুঝমান, থাপ্পড়টা বুঝে শুনে দিয়েছে, নাকি ইচ্ছা করে দিয়েছে, নাকি ভুলে দিয়েছে। না বুঝে যদি দিয়ে থাকে তাহলে এখন তাকে অগ্নি পরীক্ষা করা হবে। অগ্নি পরীক্ষা করে আমি দেখে নিতে চাই সে আসলে বুঝে থাপ্পড় দিয়েছে নাকি না বুঝে মেরেছে। আসিয়া বলল, কি পরীক্ষা করবেন তাকে? আমি তার চোখের সামনে একটা স্বর্ণের টুকরা রাখবো আর একটা আগুনের টুকরা রাখবো। সে যদি স্বর্ণের টুকরা ধরে বোঝা যাবে সে বুঝমান, ওই থাপ্পড়টা বুঝে শুনে আমাকে মেরেছে। আর যদি সে আগুন ধরে তাহলে বোঝা যাবে সে অবুঝ শিশু, না বুঝে থাপ্পড়টা মেরেছে। আসিয়া বলল, একটা বাচ্চাকে অগ্নি পরীক্ষা করবেন আপনি? একটা শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, তাকে আপনি অগ্নি পরীক্ষা করবেন? ফিরআউন বলল, হ্যাঁ, আমি তাকে এই পরীক্ষায় করবো, এর কঠিন পরীক্ষা করব, কারণ ওর থাপ্পড়ে আমার গাল এখনো জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে একজন মাত্র নবী, তার নাম মূসা কালিমুল্লাহ, যার থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ কানা হয়ে গিয়েছিল। পৃথিবীর মধ্যে একমাত্র নবী মূসা কালিমুল্লাহ, যার এক থাপ্পড়ে কিপ্তি ফেরাউনের বংশের এক লোক মারা গিয়েছিল। শিশুকালে এক থাপ্পড় খেয়ে ফেরাউনের মাথা একেবারেই সর্ষে ফুল দেখেছে চোখে। এর নাম হচ্ছে নবী মূসা কালিমুল্লাহ। তিনি শারীরিকভাবে খুব শক্তিশালী ছিলেন। আল্লাহু আকবার বলেন। প্ল্যান করে তার সামনে আগুনের টুকরা রেখেছে, স্বর্ণের টুকরা রেখেছে। মুফাসসিরিন কিরামরা বললেন, যখন মূসাকে ছেড়ে দেওয়া হয়েছে, শিশু নবী মূসা, এই শিশু মূসাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, শিশু মূসা তখন হাঁপুড় কাটতে কাটতে আগুন বাদ দিয়ে তিনি স্বর্ণটাকেই ধরতে যাচ্ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ওর হাতটা আগুনের মধ্যে ঢুকায় দে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাক্কা দিয়ে হাতটা সরাই দিলেন। সাথে সাথে শিশু বাচ্চা তো আগুনটা ধরেই মুখের মধ্যে নিয়ে ফেলছে। বাচ্চাদের একটা অভ্যাস আছে না, হাতের কাছে যা পায় তাই কোথায় দেয়, মুখে দিয়ে দেয়। খাবার দেখবেন রাস্তাঘাটে ময়লা আবর্জনা ধুলাবালি সব নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে ফেলেছে। তো আগুন দেখা মাত্র আর দেরি করে নাই, হাতি নিয়ে সাথে সাথে মুখের মধ্যে দিয়ে ফেলেছে, একটা আলা জিহ্বাটা পুড়ে গিয়েছে। এরপরে এই দৃশ্য দেখে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব কান্না করলেন আর বললেন, এবার তো আপনার তৃপ্তি মিটেছে, একটা বাচ্চার উপর আপনি এমন কঠিন পরীক্ষা আরোপ করলেন, একটা বাচ্চাকে আপনি অগ্নি পরীক্ষা করলেন, কি প্রমাণ হলো তো সে না বুঝে আপনাকে থাপ্পড় মেরেছে? ফেরাউন বলল যে হ্যাঁ, এখন বুঝে আসছে থাপ্পড়টা না বুঝেই মারছে, কিন্তু গতি এত মারাত্মক কেন এটা বুঝে আসে নাই। এই যে শিশুকালে তিনি অগ্নিস্ফুলিঙ্গ মুখে দেওয়ার কারণে আলা জিহ্বা পুড়ে গেল, কথা বলতে কষ্ট হতো, কথা বলতে আটকে যেতেন। তখন আল্লাহ পাক যখন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব দিয়ে দিলেন, যে আপনি এখন ফাকুলা লাহু কাওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আপনি এবং আপনার ভাই দুজনে মিলে চলে যান, তারা গিয়ে গিয়ে ফিরআউনকে নম্র নম্র ভাষায় হিদায়াতের কথা বলেন। এখন ওই যে শিশুকাল থেকে তার জিহ্বা পুড়ে যাওয়ার কারণে তিনি কথা বলতে তার কষ্ট হয়, তিনি আল্লাহর কাছে এই ভাষায় দোয়া করেছিলেন যে আয়াতটা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। তিনি বললেন, রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি শরহ লি সাদরি, আয় আমার রব, আপনি আমার জন্য আমার বক্ষকে উন্মোচন করে দিন। ওয়ায়াসসির লি আমরি,
নবুয়ত এবং রিসালাতের মতো কঠিন দায়িত্ব আপনি আমার উপর আরোপ করেছেন, এটা আপনি আমার জন্য সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আপনি আমার মুখের জড়তাকে দূরীভূত করে দিন, যাতে করে লোকেরা আমার ভাষা বুঝতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা আপনি দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার উম্মতেরা আমার ভাষা খুব সহজেই বুঝতে পারে। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা মজার কথা শোনায়, জীবনে একটা পরীক্ষিত আমল। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই উপমহাদেশের শ্রেষ্ঠতম ইসলামিক স্কলার, বাগ্যী বক্তা, জেনারেল শিক্ষিত ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন। গোটা পৃথিবীর কি মুসলিম কি অমুসলিম, কি ইহুদি কি খ্রিস্টান, কি শিখ আর কিসের সাধু আর কিসের ব্রাহ্মণ, সব তার কাছে তার ইলমের গভীরতা, তার যুক্তিতর্কের কাছে একেবারে হার মেনে যেত। ইসলামের সৌন্দর্যতা যৌক্তিকভাবে এমনভাবে তিনি উপস্থাপন করতেন, ভারতের বড় বড় পণ্ডিতেরাও মাথা নত করে চুপচাপ বসে থাকত। ঠিক কিনা বলেন? আপনারা শুনে অবাক হবেন, এই ডক্টর জাকির নায়েক তিনি কিন্তু তুতলা মানুষ। তিনি স্বাভাবিক কথা বলতে গিয়ে আটকে যেতেন। যিনি সাধারণ কথা বলতে পারেন না, তিনি কি করে গোটা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ বাগ্মী বক্তা হলেন? তিনি দেখবেন তার প্রত্যেকটা বক্তৃতা শুরু করার আগে কোরআন শরীফ থেকে এই আয়াতটা তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন। তিনি সবসময় বলতেন যে আমি অনেক শব্দ নরমাল উচ্চারণ করতে পারি না, কিন্তু আমি যখন খুতবা দিতে দাঁড়াই, আমি যখন বক্তৃতা করতে দাঁড়াই, এই আয়াতটা পাঠ করার পর থেকে যখন বক্তৃতা করা শুরু করি, আল্লাহ পাকের খাস মেহেরবানিতে একটি শব্দ আমার মুখের মধ্যে আর আটকায় না। আমি আমার জীবনে থেকে একটা কথা শুনে আপনাদেরকে, আমাদের উস্তাদুন শফিক, বাংলাদেশের শীর্ষ মুরব্বী যিনি ছিলেন, তার নাম হচ্ছে মরহুম, গোটা বাংলাদেশের যত শাইখুল হাদিস আছে, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির একেবারে সমসাময়িক আল্লামা পাহাড়পুরি রহমাতুল্লাহি আলাইহি। এই পাহাড়পুরি রহমাতুল্লাহি আলাইহির বড় ছেলে মাওলানা আশরাফুজ্জামান, তিনি আমাদেরকে পড়িয়েছেন ছোটবেলায়, আমাদের প্রথম ক্লাসগুলো তিনি করিয়েছেন। আমরা যে জীবনের সূচনাতে দেখেছি, তিনি ক্লাসের মধ্যে তুতলায় তুতলায় কথা বলতেন, অনেক কষ্ট করে তিনি কথা বলতেন। মজার ব্যাপার হচ্ছে তিনি হাফেজ কোরআন। তিনি যখন কোরআনে কারিমের তিলাওয়াত করেন কিংবা নামাজ পড়ান কিংবা জুমার খুতবা দেন, মুখের মধ্যে কোনো ভাষা আটকায় না। এমনকি একটা পর্যায়ে তিনি এই আয়াতের আমল করতে করতে অবস্থা এমন পর্যায়ে আল্লাহ পাক তাকে পৌঁছে দিয়েছেন, এখন তার বর্তমানে মুখের মধ্যে কোনো শব্দই আর আটকায় না। শুধু বলেন না সুবহানাল্লাহ। এটা একটা পরীক্ষিত আমল। এজন্য যদি এই সমাজে আপনাদের ধারে কাছে কিংবা এই সমাজে কোনো ব্যক্তির জবান আনক্লিয়ার থাকে, তুতলায় তুতলায় কথা বলে, আপনি তাকে এই প্রেসক্রিপশনটা করতে পারেন কোরআনে কারীম থেকে, যে তুমি এই আয়াতটা তেলাওয়াত করো, যে দোয়াটা নবী মুসা কালিমুল্লাহ করেছিলেন, যে দোয়া পড়ে ডক্টর জাকির নায়েক গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করে বেড়াচ্ছে, মুখের মধ্যে জড়তা থাকার পরেও কোনো কথা আটকায় না। এটা হচ্ছে রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা তো আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ আছে। এটা আমরা ছোটবেলায় যখন ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছি, তখনই আমরা এটাকে মুখস্থ করে ফেলেছি। নিশ্চয়ই আপনাদের অনেকের মুখস্থ আছে। যদি মুখস্থ না থাকে, যাদের মুখস্থ আছে তাদের কাছ থেকে আপনারা শিখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমাদের বাংলাদেশে, এই উপমহাদেশে মৃত ব্যক্তিদেরকে নিয়ে অনেক ভুল আমল সমাজের মধ্যে প্রচলিত আছে, কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু সেই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আল্লাহ পাক যে নীতিমালা দিয়েছেন, হাসি মুখে আল্লাহর দেওয়া সব বিধান আমরা কি মানতে রাজি আছি ইনশাআল্লাহ? কোনো সন্দেহ আছে? কোনো যুক্তিতর্ক চলবে? হাসি বিধান মানতে চান কারা কারা? দু হাত দেখতে চায়। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, রায় দিয়ে ফেলে, তাহলে সেই সিদ্ধান্তের মধ্যে মানুষ তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করবে এমন অধিকার পৃথিবীর কোনো ইমানদার নরনারীর জন্য নাই। সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর, সিদ্ধান্ত হয়ে যায় যদি আমি আল্লাহ রসুলের সিদ্ধান্ত যদি কোনো ব্যাপারে চূড়ান্ত হয়ে যায়, আল্লাহর দেওয়া সিদ্ধান্ত যদি কোনো ব্যাপারে চূড়ান্ত হয়ে যায়, তাহলে আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের মধ্যে উম্মত হিসেবে আমি আর আপনার কোনো ইমানদার নারী পুরুষের নিজস্ব মতামত কিংবা নিজস্ব রায় ব্যক্ত করার কোনো অধিকার আছে? চিৎকার দিয়ে বলুন, আছে। এই আয়াতটা নাজিল হওয়ার একটা শানে নজুল আছে, এর একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর বিবাহ দিয়ে দিয়েছিলেন। যায়নাব বিনতে জাহাশ ছিলেন একজন বংশীয়া নারী, রূপবতী, গুণবতী। পক্ষান্তরে যায়নাব বিনতে জাহাশ ছিলেন রূপবতী, গুণবতী। পক্ষান্তরে যায়েদ বিন হারেসা তিনি ছিলেন গোলাম। মেলা থেকে গোলাম হিসেবে খরিদ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লালন পালন করেন। আল্লাহর নবীর সাথে যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের খেদমতে উৎসর্গ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে নিজের সন্তানের মতো আদর যত্ন করে ভালোবেসে লালন পালন করে বড় করে। অবস্থা এমন হলো, যায়েদ বিন হারেসার বাবা মা দূর দেশ থেকে এসছে সন্তানকে নেওয়ার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পান নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন তারা নেওয়ার জন্য এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সন্তানকে নিয়ে যান, ও যদি যেতে চায় আমাদের কোনো আপত্তি নাই। সন্তান বলল, আমি বাপ মাকে ছাড়তে রাজি আছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। এত মোহাব্বত করে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করেছেন। তার সাথে বিবাহ পড়াই দিলেন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কিন্তু এই বিবাহ দেওয়ার আগ মুহূর্তে যায়নাব বিনতে জাহাশ এবং তার ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তে খুশি হলেন না, এই প্রস্তাবে রাজি হলেন না যে যায়েদ বিন হারেসা হচ্ছে একজন গোলাম, আর আমি হচ্ছে কুরাইশি বংশের একটা সম্মানিতা মেয়ে, তার সাথে আমার যায় না। কিন্তু এই প্রেক্ষাপটে কোরআন মাজিদের এই আয়াতটা নাজিল করলেন যে রায় যদি আল্লাহ কিংবা রসুল দিয়ে ফেলে, সিদ্ধান্ত যদি আল্লাহ কিংবা রসুলের হয়ে যায়, তখন কোনো ইমানদার বান্দা বান্দির সেখানে নিজস্ব মন্তব্য করার কোনো সুযোগ থাকে না। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ যেখানে এই কথা বলে ফেলেছেন যে রসুলের কথার উপর কথা চলবে না, আমি এই বিবাহিতে রাজি হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মজার কথা বলি, কোরআন শরীফের আয়াত নাজিল হওয়া মাত্র সাহাবায়ে কেরাম আল্লাহর আয়াতকে জীবনের শ্রেষ্ঠ অবলম্বন হিসেবে গ্রহণ করতেন। আর আমাদের অবস্থা এমন বেগতিক হয়েছে যে কোরআন শরীফ কেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সাহাবায়ে কেরামের জীবনে চোখের পানি ছেড়ে বলতে 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 আলেমরা মুখের ফেনা তুলে ফেলে, কিন্তু পাবলিক এরপরেও গিয়ে চিন্তা করে হুজুরা তো একটু বলবেই। কথা বলেন না, ঠিক কিনা? হুজুরা একটু বলবেই। এ হচ্ছে আমাদের মন মানসিকতা। সাহাবায়ে কেরাম কেমন আমল করতে শোনেন। যায়নাব বিনতে জাহাশ যেখানে প্রস্তাবে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না, যায়েদ বিন হারেসাকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য কোনোভাবেই তিনি প্রস্তুত ছিলেন না। এমনকি তার ভাই তিনিও প্রস্তুত ছিলেন না যে বোনটাকে যায়েদ বিন হারেসার সাথে বিবাহ দেবেন, রাজি নয়, কোনোভাবেই রাজি হবে না।
কোরআন শরীফের আয়াত নাজিল হওয়া মাত্র যায়েনাব বিনতে জাহাশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেখানে বলে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের রায় চূড়ান্ত, সেখানে আমি আমার আর রায় কিচ্ছু রাখতে চাই না, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আরেকটা উদাহরণ দেই, ইসলাম ধর্মে মদ হালাল না হারাম? আরো জোরে বলেন। যারা কথা বলেন না তাদের কাছে মাকরু নাকি? সবাই বলুন না, মদ হালাল না হারাম? এই মদ আল্লাহ পাক 3 ধাপে হারাম করেছেন। যেহেতু এই মদের সাথে তৎকালীন যুগের মিডিল ইস্টের মানুষের, মধ্যপ্রাচ্যের লোকদের, আরবের লোকদের এমন সম্পর্ক ছিল, আল্লাহ যদি চাইতেন যে একদিনেই হারাম করতে, এটা তো আল্লাহ পাকের কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন, আল্লাহ পাক হুট করেই মদের সাথে মানুষকে ডিসকানেক্ট করে দেন নাই। আল্লাহ পাক সহনীয়ভাবে আস্তে 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 মদের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করেছেন। যেমন প্রথমত আল্লাহ পাক বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, এরা আপনার কাছে জানতে চেয়েছে মদ এবং জুয়া সম্পর্কে। আল্লাহ পাক প্রথমে বলেন না, হে নবী রাসূল, আমি বলে দেন যে এগুলা হারাম, এভাবে বললেন না। আল্লাহ যে বান্দাকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক হচ্ছেন আমাদের মনিব, আমরা হলাম তার গোলাম, আল্লাহর হুকুম মানতে আমরা বাধ্য। আল্লাহ পাক যদি চান তামাম পৃথিবীর সমস্ত আস্তিক নাস্তিক কাফের বেঈমান সবগুলাকে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহর কুদরতি কদমে সেজদায় ফেলতে পারবেন, সেই ক্ষমতা আল্লাহর নাই? আরো চিৎকার দিয়ে বলেন নাই? ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ পাক বলেছেন, আমি যদি চাই তোমাদের সকলকে আমি হেদায়েত দিয়ে ফেলতে পারি, কিন্তু আমি ইচ্ছা শক্তি দিয়ে ছেড়ে দিয়েছি বান্দারে, আমি তোদের দেখে নিতে চাই আমলের ক্ষেত্রে কে কতটুকু উত্তম। আল্লাহ পাক চাইলে তো সব পারেন। আল্লাহ পাক হারামও করতে পারতেন, প্রথম চান্সে হারাম না করে মদের প্রতি শিথিলভাবে মানুষের ঘৃণা সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন, নবীজি, ওরা জানতে চেয়েছে মদ এবং জুয়ার ব্যাপারে আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ওরা মদের ব্যাপারে জানতে চেয়েছে আপনার কাছে, জুয়ার ব্যাপারে জানতে চেয়েছি, আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, এই মদের মধ্যে বড় মারাত্মক গুনাহ রয়েছে, তবে সামান্য কিছু উপকারিতা জুয়ার মধ্যে আছে, তবে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারিতা যা আছে কিন্তু গুনাহ তার চাইতে মারাত্মক বেশি। এ আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে যারা একেবারেই সচেতন বেশি, ফার্স্ট ক্লাস কাতারে সাহাবায়ে কেরাম যারা, তারা তাৎক্ষণিক এটা শোনার পর থেকেই মদ থেকে বিরত হয়ে গেলেন। তার কারণ হলো, তারা মনে মনে বুঝতে পারলেন যার মধ্যে ক্ষতির কারণটা বেশি, সেটা কোনোদিন সচেতন নাগরিক যারা, যারা যোগ্য সচেতন ইমানদার, তারা সেখানে কখনো হাত দিতে পারে না। প্রথম ধাপে আল্লাহ পাক একটু মদের প্রতি ঘৃণা তৈরি করলেন যে এর মধ্যে ক্ষতি আছে, উপকার তো কিছু আছে কিন্তু অপকারটা একটু বেশি, এটা বলে মদের ব্যাপারে হালকা ঘৃণা তৈরি হলো। এভাবেই চলতেছিল বেশ কিছুদিন। যাওয়ার পরে একটা অনুষ্ঠানে সাহাবায়ে কেরাম গেলেন, সেখানে সাহাবায়ে কেরামের কিছু অংশের লোকেরা মদ্যপান করলেন। তখন তো মদ হারাম হয় না। মদ্যপান করে একেবারে উটের হাড্ডি নিয়ে পিটাপিটি শুরু হয়ে গেল। এভাবে একটা ঘটনা ঘটলো। আরেকবার এমন ঘটনা ঘটলো যে মসজিদে ইমাম সাহেব সাহাবায়ে কেরামের একজন নামাজে দাঁড়িয়েছেন, সূরা কাফিরুন তিনি তিলাওয়াত করতেছিলেন। যেহেতু মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছেন, সেখানে লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ এগুলা বলবে, কিন্তু তা না বলে মুখ থেকে আবুল তাবুল আ'বুদু মা তা'বুদুন আ'বুদু মা তা'বুদুন এগুলা মুখ থেকে বের হওয়া শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে নালিশ করলেন। এমনকি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, যে নামাজের মধ্যে আমাদের এই দশা হয়েছে, এমন মারাত্মক অবস্থা তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আল্লাহ পাক আয়াত নাযিল করলেন মদের ব্যাপারে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় নামাজ পড়বে দূরের কথা,
নামাজের ধারে কাছেও যেতে পারবে না। আরেকটু মদের ব্যাপারে ঘৃণা তৈরি করা হলো, মানে ধীরে ধীরে মদকে কোণঠাসা করা হচ্ছে, ওটা একটা গণ্ডির মধ্যে আনা হচ্ছে, দুধাপে চলে গেল। তারা এখন সাহাবায়ে কেরাম বুঝতে সক্ষম হলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহর কাছে সেজদা দিলে আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো পর্দাই থাকে না। এমনকি বান্দা যখন সেজদায় থাকে আল্লাহ পাকের রহমত বান্দার উপর বৃষ্টির মতো বর্ষিত হয়। সুতরাং যেই জিনিস পান করে মহান রবের সামনে যাওয়া যায় না, ওই জিনিসটা আমরা খাবো না। বৃহৎ একটা অংশ মদ থেকে তারা এভাবেই তারা বিরত হয়ে গেলেন। গেল দুইটা ধাপ। তৃতীয় ধাপে একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন আল্লাহ পাক মদের আয়াত নাজিল করলেন হারাম হওয়ার ব্যাপারে, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছে সূরা মাইদায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওই ইমানদারেরা, চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টা জিনিস? ইন্নামাল খামরু, এক নম্বর মদ, ওয়াল মাইসির, দু নম্বর হচ্ছে জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, চার নম্বর হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। এসব হচ্ছে নাপাক কর্মকাণ্ড, শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, পরিহার করলে তোমরা সফল কাম হতে পারবে। মদ ছাড়লে তোমরা সফল হতে পারবে। বক্তব্যটা কার? জোরে বলেন। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে মদের মটকা ছিল। মদিনাতুল মুনাওয়ারায় এটা নাজিল হয়। সাহাবায়ে কেরামের ঘরে ঘরে কি ছিল? মদের মটকা ছিল। ওই যে দেখবেন ছোটবেলা আমরা দেখেছি ঘরের মধ্যে ছোট ছোট মাটির হাঁড়িতে পানি রাখা হতো। মশকের মধ্যে আরবের লোকেরা পানি রাখতো, মদ রাখতো। এই মদের হাঁড়ি এবং মদের মটকাগুলা যখন ভেঙে ফেললো সাহাবায়ে কেরাম, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই পরিমাণ মদের মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে বের হলো যে একেবারে রাস্তাঘাট ডুবে গেল। আল্লাহু আকবার বলো। রাস্তাঘাটের মধ্যে একেবারে পিচ্ছি অবস্থা তৈরি হয়ে গেল। এই পরিমাণ মদ সাহাবায়ে কেরাম এই আয়াতটা নাজিল হওয়া মাত্র রাস্তাঘাটে তারা ফেলে দিয়েছে। কারণ মদ হারাম করে দিয়েছেন কে? একটু বোঝার চেষ্টা করেন। আয়াত নাজিল হতে দেরি হয়েছে, সাহাবায়ে কেরাম সেটা রাস্তায় ফেলে দিতে দেরি করেন নাই। কিন্তু আজকে ১,৫০০ বছর হয়ে গেল, ওই আদর্শের কোরআন আমাদের মাঝে আছে, সেই বয়ান আজও আছে। সেটা তো মুছে যায় নাই, না মুছে গেছে? কিন্তু আজকে আমাদের এই মুসলিম দেশে মদ আছে না নাই? একটু জোরে বলেন। শুধু কি আছে? একেবারে লাইসেন্স সহ আছে। কি বলেন আপনারা? গত ৭ তারিখের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল এক ভদ্রলোক। তিনি মদের ব্যবসা করেন। এলাকার লোকেরা বললেন, সাংবাদিকরা বললেন যে আপনাকে লোকেরা ভোট দেবে কেন? আপনি তো মদের ব্যবসা করেন। সে বলল আমার ব্যবসা 100% হালাল। কেন হালাল? আমি সরকারকে ট্যাক্স দিই, সরকারের পারমিশন নিয়ে আমি মদের ব্যবসা করি, সুতরাং আমার ব্যবসায় কোনো হারাম নাই। হালাল হারাম যা বুঝার সরকার বুঝবে। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা প্রিয় ভাইরা, আল্লাহ যেটাকে হারাম করেছেন পৃথিবীর সব রাজা বাদশাহ মিলে কি হালাল বানাতে পারবে? ট্যাক্স নিলেই কি কিংবা মদের সার্টিফিকেট দিয়ে দিলেই কি মদ হালাল হয়ে যাবে? আমাদের বাংলাদেশে মদের ফ্যাক্টরি আছে, নাউজুবিল্লাহ বলেন। উন্নত মানের মদ বানানো হয়, বিদেশে বাজারজাত করা হয়। এই দেশের বুদ্ধিজীবীরা কি বলে শোনেন। বুদ্ধিজীবীরা বলে, তাদের প্রস্তাবনা হলো যে মদ যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়, তাহলে বাহিরে মদ বিক্রি করে বাংলাদেশ বেশ কিছু টাকা, বেশ কিছু ডলার আমদানি করে, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাহলে ব্যত্যয় ঘটবে। সুতরাং বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং মদের ব্যবসা চালায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে মদ যদি ছাড়ো তোমাদের সফলতা আসবে, মদ ধরলে সফলতা আসবে না। আর বুদ্ধিজীবীরা বলল মদ বিক্রি করে যেহেতু বৈদেশিক মুদ্রা আসে, সুতরাং এটা বাদ দেওয়া যাবে না। এখন আপনারা বলেন আল্লাহর কথা মানবো না বুদ্ধিজীবীদের কথা মানবো? এখন শোনেন,
বুদ্ধিজীবীদের কথা অনুযায়ী বাহ্যিকভাবে না হয় ধরে নিলাম বছরে এই বাংলাদেশে 2-4-500 কোটি টাকা কিংবা 1000 কোটি টাকা বিদেশ থেকে মদ বিক্রি করে আমরা অর্জন করতে পেরেছি, না হয় 1 সেকেন্ডের জন্য ধরেই নিলাম 1000 কোটি টাকা আমদানি করেছি, কিন্তু মদ খেয়ে মাতাল হওয়ার কারণে 5000 টাকার ক্ষতি এই রাষ্ট্রের হয়ে গেছে, তাই কিনা? আপনি যদি মদটাকে বাদ দিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর থেকে উত্তম হালাল রিজকের ফয়সালা আসমান থেকে করে দেবে। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য মুক্তির রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন হারাম ছাড়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, যে বান্দা কল্পনাও করতে পারে না। একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি। সচেতন যারা এখানে আছেন আপনারা আমার সামনে, খবর তো আপনারা রাখেন, ইমারত-ই ইসলাম আফগানিস্তানে ইসলামিক সরকার কায়েম হয়েছে। সেখানকার তালেবানদের হাতে এখন বর্তমান ক্ষমতা আছে। 2 বছর হলো তালেবানদের হাতে ক্ষমতা। কয় বছর? এই 2 বছরে তারা কি করেছে শোনেন। আফগানিস্তানে যখন আমেরিকার পুতুল সরকার ক্ষমতায় ছিল, গোটা দেশের বৃহৎ একটা জমিতে, বিরাট বিরাট জমিতে আফিমের চাষ হতো। কিসের চাষ? আফিম এবং গাঁজার চাষ হতো। এই আফিম নেশা, এই নেশা পৃথিবীর বিভিন্ন দেশে তারা বিক্রি করত। এই বিক্রি করে বৈদেশিক মুদ্রা তারা সেখান থেকে উপার্জন করত। ইসলামিক সরকার যখন ক্ষমতায় এলো, তারা হারামের যত ছিদ্র আছে সমস্ত ছিদ্রকে তারা ব্লক করে দিল। সুবহানাল্লাহ। তারা সেখানে সুদ বন্ধ করে দিল, ঘুষ বাণিজ্য বন্ধ করলো, দুর্নীতি 0 টলারেন্সে নামাই দিল, দুর্নীতি বন্ধ হয়ে গেল। পার্লারগুলো বন্ধ করে দেওয়া হলো, জিনা ব্যভিচার বন্ধ করে দেওয়া হলো, টাকনুর নিচে পুরুষের কাপড় পরা নিষিদ্ধ করে দেওয়া হলো, মুখের দাড়ি রাখা রাষ্ট্রীয়ভাবে আইন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। শুধু তাই না, আফিমের চাষ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে গেল। এখন যে আফিম বিক্রি করে আফগানিস্তান বছরে শত শত কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করত, এখন সেই মাটিতে সে আফিমের চাষ যখন বন্ধ হয়ে গেল, সেখানকার ইসলামিক সরকার ক্ষমতা থাকলে কি হবে? অনুইসলামিক বুদ্ধিজীবী কাফের বেঈমানদের দালাল সব এলাকায় কম বেশি আছে না নাই? যেমন আমাদের বাংলাদেশের 90 থেকে 95% মানুষ মুসলমান থাকার পরেও কি এদেশে নাস্তিক বুদ্ধিজীবী নাই? কথা একটু জুড়ে বলুন না আপনারা। নাই? নাস্তিক রাজনীতিবিদ নাই? নাস্তিক আইনজীবী নাই? নাস্তিক প্রশাসন নাই? নাস্তিক এমপি মন্ত্রী নাই? এমপি মন্ত্রী নাস্তিক হওয়ার কারণেই তো মদের পক্ষে আইন হয়, মদের লাইসেন্স দিয়ে দেওয়া হয়। যদি ইসলামের পক্ষে সকলেই থাকতো, মদ তো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যেত। প্রিয় ভাইরা, তো সেখানকার বুদ্ধিজীবীরা বলল, ইমারত ইসলাম হুজুররা আসছে ক্ষমতায়, তালেবান আসছে ক্ষমতায়, আফিম চাষ নিষিদ্ধ হয়ে গেছে, বৈদেশিক মুদ্রা বন্ধ হয়ে যাবে, এবার অর্থনীতির চাকা ঘুরবে কেমন আমরা একটু দেখব। এই হচ্ছে ওদের অবস্থা। তারা ইস্যু খুঁজলো একটা, যে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা অবকাঠামো একেবারে ভেঙে যাবে, ধস নেমে যাবে। ওই যে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে আমি তার জন্য মুক্তির রাস্তা খুলে দেই। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি রিজকের ফয়সালা করে দেই যে বান্দা কল্পনা করতে পারে না। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ পাকের ভাষায় কোনো মিথ্যা আছে? ছলছাতুরি আছে? এবার কোরআন শরীফের আরেকটা আয়াত শুনে আল্লাহ পাক কি বলেছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াত্তাকাউ আমাকে ভয় করে চলে, আমার হালালকে হালাল মনে করি, আমার হারামকে হারাম মনে করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি,
আসমান জমিনের বরকতের দ্বার আমি ওই জাতির জন্য উন্মুক্ত করে দেব। আফগান সরকার সিদ্ধান্ত নিল কোনো মাদকের চাষ আফগানের মাটিতে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় মনে রাখবেন, খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজন আছে। শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই দেশে শান্তি আসবে না। 1000 বছর ওয়াজ করলেও ফায়দা হবে না, রাষ্ট্রে যদি ইসলাম কায়েম না হয় কোনো লাভ হবে না। ব্যক্তি বিশেষের কিছু ফায়দা হবে, কিন্তু গোটা দেশের চুরি ডাকাতি জেনা বদমাশি খুন খারাপি রাহাজারি লুটপাট বন্ধ যদি করতে চান, ইসলাম ছাড়া কোনো রাস্তা নাই। বক্তব্য দিলেই কাজ হবে না। দেখেন, ইমারত ইসলাম ঘোষণা করলো আফগানের মাটিতে কোনো মাদকের চাষ হবে না। এখন জমিন ফাঁকা, যে জমিনে মাদকের চাষ হতো এখন সেই জমিনে হবে এটা কি? দেখেন কি হবে। আফগান সরকার বলল জমিনের মধ্যে আফিমের চাষ হবে না, মাদকের চাষ হবে না, তবে তোমরা একটা কাজ করো, আনার ফল, জান্নাতি ফল, ডালিম। কি ফল এটা? জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলেন। এই আনার চাষ, এটা তোমরা যে মাটিতে তোমরা আফিমের চাষ করতে, ওই মাটি থেকে আফিমের চারাগুলা উপড়ায় ফেলে ডালিমের চাষ করো। তারা গোটা দেশের প্রতিটা জায়গার মধ্যে যেখানে আফিমের চাষ হতো এই পরিমাণ ডালিম গাছ লাগিয়েছে। আর আল্লাহর রহমত বৃষ্টির মতো এমনভাবে বর্ষিত হয়েছে, আফগানের ইতিহাসে এই বছর যে পরিমাণ ডালিমের চাষ হয়েছে বিগত জীবনেও আফগানের মাটিতে এত ডালিমের চাষ হয় নাই। আর সেই ডালিম ভারত বাংলাদেশ পাকিস্তানের ডালিমের মতো ডালিম নয়। আনারের দানাগুলো একেবারে লাল টকটকে বড় বড় দানা, একেবারে পেকে ফেটে ফেটে রাস্তায় পড়ে আছে। এই পরিমাণ উৎপাদন হলো। এখন এরা এই ডালিম বিদেশে তো সাপ্লাই দিচ্ছে, বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। সাথে সাথে তারা আরেকটা কাজ করলো। সেই কাজটা কি? ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যখন লড়াই শুরু হলো, গোটা পুরা পৃথিবীর মুসলমান ওলামারা ফতোয়া দিলেন ইসরায়েলি পণ্য বর্জন করুন। তখন মিডিল ইস্টে যেই পানীয় কোকাকোলা ছিল সবচেয়ে জনপ্রিয় পানীয়, সেই কোকাকোলা মুসলমানরা কেনা বন্ধ করে দিল, 7 আপ কিনা বন্ধ করে দিল, আরসিকোলা ফান্টা কিনা বন্ধ করে দিল। বাংলাদেশেও কিনা বন্ধ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ওদের ব্যবসায়িক অবস্থা 40% ডাউন হয়ে গেল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার কারণে। এখন এই যে মিডিল ইস্টে ইসরায়েলি পণ্য কোকাকোলা বন্ধ হয়ে যাওয়াতে একটা পানীয়ের একটা বাজার খালি হয়ে গেছে না? এই মাঠটা দখল কারা করবে? আফগানিস্তানের তালেবান সরকার সিদ্ধান্ত নিল যে আনার আল্লাহ পাক আমাদেরকে রহমত স্বরূপ দান করেছেন, এই আনারের জুসটা মিডিল ইস্টের বাজারে ছেড়ে দাও। কোকাকোলার পরিবর্তে তারা আনারের জুস খাবে। চিল্লা এখন আল্লাহু আকবার। সেই আনারের জুস এতটা গুণগত মান সম্পন্ন, যেহেতু সেখানে দুর্নীতি নাই। কথা বলেন, কোনো রাষ্ট্রে যদি দুর্নীতি না থাকে, যদি সেখানে কোনো ভেজাল না থাকে, খাঁটি জুসটাই যদি তৈরি হয়, তাহলে সেটা কি সুস্বাদু হবে না খারাপ হবে? নিশ্চয়ই স্বাস্থ্যের জন্য উপকারী হবে। ল্যাবে টেস্ট করলে শুধু উপকার পাওয়া যাবে। আমাদের বাংলাদেশে তো প্রাণের জুস পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির জুস পাওয়া যায়, কিন্তু ল্যাবে টেস্ট করলে একেবারে যে বিজ্ঞাপনে দেওয়া হয় একেবারে টাটকা আম কেটে কেটে রস দেওয়া হচ্ছে। কিন্তু ভালো করে ল্যাবে টেস্ট করে দেখবেন এখানে আমের 14 গোষ্ঠীর কিছু নাই। কথা বলে না, ঠিক না? একেবারে কুমড়ার জুস বানায়া খাঁটি দেশি আম, একে রাজশাহীর আম বানায় ফেলছে। রাজশাহীতে আমরা প্রোগ্রামে যাই, সেখানকার লোকেরা বলেন হুজুর আমাদের এখানে প্রাণের বিরাট কোম্পানি আছে, আমরা ভালো ভালো আমগুলো ঢাকাতে বিক্রি করে দিই, আর সবচেয়ে নিম্নমানের পচা আম যা আছে এই প্রাণ কোম্পানিতে ঢুকাই দিই। এই পচা আম দিয়া জুস বানাইয়া আপনাদেরকে বিজ্ঞাপনে দেখায়, একেবারে টাটকা আমের রস আপনাদেরকে খাওয়ায়, প্রিজারভেটিভ দিয়ে এর মধ্যে একেবারেই সমস্ত গুণগত মানকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে খাবারের বাজারজাত চলছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এখন আফগানিস্তানে তারা এখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে শুরু করলেন। যেই মাটিতে 36 বছর লড়াই করেছে ইমানদারেরা, সেই মাটির নিচ থেকে আল্লাহ পাক তেলের খনি বের করে দিয়েছেন। সেই জমিন থেকে এখন পান্নার খনি বের হয়েছে। ওই যে আগে বলেছি কোরআন শরীফ আল্লাহর ওয়াদা, আল্লাহ আন্না হালাল কোরআন, জনপদের লোকেরা যদি ইমানদার হয়, আমি আল্লাহকে ভয় করে চলে, আসমান জমিনের সমস্ত বরকতের দুয়ার আমি উন্মুক্ত করে দেব।
আল্লাহ পাক বরকতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন। এখন তাদের কারেন্সি, অর্থনীতির চাকা, ওরা তো বলছিল যে কেমনে ঘুরে দেখব, এখন শুধুমাত্র গরুর গাড়ির মতো ঘুরে না, এটা এখন রকেটের মতো ঘুরে। অবস্থা এমন অবস্থায় চলে গেছে অর্থনীতি, ইউএস ডলারকেও 1/3 ছাড়াই গেছে। আফগানের 70 পয়সা আমেরিকার 1 টাকা সমান সমান। সুতরাং আমার দেশের ওই সমস্ত শাহবাগী এবং কলা বিজ্ঞানী যারা তোমরা আলেম ওলামা পীর বুজুর্গদের সমালোচনা করো, তারা ভালো করে মনে রেখো, এই দেশের কলা বিজ্ঞানীরা বিজ্ঞান মনস্কের নামে নাস্তিকতার আমদানি করে, কিন্তু দেশের জন্য তারা কিচ্ছু করতে পারে নাই। কথা বলেন না ঠিক কিনা? ওই যে চট্টগ্রামে ডিপোতে আগুন লাগলো বিস্ফোরণে, অসংখ্য মানুষ সেখানে হতাহত হলো। আলেম সমাজ, এলাকার সাধারণ জনগণ তাদেরকে ঔষধ দিল, সহায়তা দিল, মসজিদগুলো ইমাম সাহেবরা খুলে দিলেন সাধারণ মানুষের চিকিৎসার জন্য। আর শাহবাগের কলা বিজ্ঞানীরা আগুন মশাল জ্বালিয়ে তাদের জন্য একটু দুঃখ প্রকাশ করল। সুতরাং জাতির সামনে বিপদের সময় এদের তামাশা ছাড়া জাতি কিচ্ছু দেখতে পায় নাই। আর ওদের আবিষ্কার হচ্ছে কিছু হুতুম পেশা, কিছু বানরের ছবি, কিছু ময়ূর পাখি পহেলা বৈশাখে নিয়ে মিছিল করে। বিজ্ঞানীদের এই আবিষ্কার ছাড়া এই দেশের কলা বিজ্ঞানী আর শাহবাগী বিজ্ঞানীদের কোনো আবিষ্কার নাই। আর আফগানের তালেবানেরা 2 বছর ক্ষমতায় এসে তারা সুপার কার আবিষ্কার করেছে, সুপার বাইক আবিষ্কার করেছে, খাদ্য বাজারজাত করে গোটা পৃথিবীর মধ্যে এখন প্রথম সারিতে অবস্থান গ্রহণ করে নিয়েছে। তেল উৎপাদন করে পৃথিবীর ধনী রাষ্ট্রদের সামনে তার পাল্লা দিয়ে অর্থনীতির চাকা ঘুরায় ফেলছে। দুর্নীতি জিরো টলারেন্সে নিয়ে এসছে। এটা একমাত্র পেরেছে আল্লাহ পাকের কোরআনের কারণে। কথা বলতে হবে যুবকরা, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়িত হোক, এটা কি মনে প্রাণে আপনারা চান? নাকি ওয়াজ মাহফিলেই চান, পরে আর চান না? যদি তাই হয়ে থাকে, হক্কানে আলেম ওলামাদেরকে কেন আপনার নেতৃত্বে আসতে দেন না? আলেম ওলামার নেতৃত্বে আসলে অনেকেই বলেন হুজুররা রাজনীতির কথা কেন বলেন? এই বাবা চিন্তাও করে না, হুজুর যদি নেতৃত্বে না আসেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানেন না, এই সমস্ত মূর্খ নেতৃত্বে চলে আসবে। কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন। ও যুবক ভাইয়েরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ওই মদ যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন হালাল পলিসির ব্যবসা বের করে দিয়া জাতিকে আল্লাহ পাক এগিয়ে দিবেন। কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম মদ ঢেলে ফেলে দিয়েছিলেন, কিন্তু আজকে আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করছি আমাদের বাংলাদেশে 90 থেকে 95% মানুষ মুসলমান হওয়ার পরেও অসংখ্য মুসলমান এখন মদখোর হয়ে গেছে। মাদক এবং নেশা এটাকে কিছু মনেই করে না। ইয়াবা ট্যাবলেট মুসলমানের সন্তানরা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আফিম হেরোইন খাচ্ছে, মাদক সেবন করছে, সীসা সেবন করছে, মদ্যপান করছে। এমনকি মদখোরেরা সমাজের নেতৃত্বে চলে আসতেছে। কথা বলেন না ঠিক কিনা বলেন? এমনকি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিও মদখোর বেনামাজি বাংলাদেশে আছে কিনা? আরো আশ্চর্যের কথা শোনায় আপনাদেরকে। মজার ব্যাপার কি জানেন? বাংলাদেশের শোপিস জগতের এক কুখ্যাত তারকা, যার জীবনের সুপারহিট কোনো সিনেমা নাই, তাকে চিত্রনায়ক জায়েদ খান বলা হয়। কিন্তু আমি আমার ভাষায় বলি হিরো আলম প্রো ম্যাক্স। এই হিরো আলম প্রো ম্যাক্স তথাকথিত টিকটকার জায়েদ খান, সে আলেম ওলামাদের কিনে খুব বাজে মন্তব্য করেছে, খুব ফাহেসা কথা বলেছে। গোটা বাংলাদেশ যখন আন্দোলনের ঝড় উঠেছে, তখন সে বলে যে ভাই আপনারা আমার বদনাম করেন না, আমি একটা মসজিদের সভাপতি। আমি খুব অবাক হয়ে গেলাম। এর মতো নায়ক সারাদিন অশ্লীলতা, সিনেমা, নায়িকাদের সাথে অশালীন চলাফেরা, লিপ টুগেদার, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, গোটাকুতি, নাচানাচি, কুদাকুদি, এই যার চরিত্র, এই লোক যদি মসজিদ কমিটির সভাপতি হয়, ওই মসজিদের অবস্থা কি হবে? কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, মসজিদ কমিটির সভাপতি এমন ব্যক্তির হওয়া উচিত, মসজিদ কমিটির সভাপতি এমন ব্যক্তির হওয়া উচিত ইমাম সাহেবের অনুপস্থিতিতে তিনি যেন মসজিদে ইমামতি করতে পারেন। জোরে বলেন। মসজিদ কমিটির সেক্রেটারি এমন হওয়া উচিত ইমাম সাহেবের অনুপস্থিতিতে তিনি যেন আযান দিতে পারেন, ইকামত দিতে পারেন, নামাজ পড়াতে পারেন। এতটুকুন যোগ্য লোক থাকার দরকার আছে না নাই? নামাজি লোক থাকার দরকার আছে না নাই?
নাকি সুদখোর ঘুষখোরদেরকে বানায় রাখবেন? তাহলে সুদখোর ঘুষখোর যে মসজিদে থাকে সভাপতি সেক্রেটারির দায়িত্বে, ওই মসজিদের ইমাম সাহেবের কোনো সম্মান থাকে না, ওই মসজিদ ইমাম সাহেবের কোনো ইজ্জত থাকে না। কথা বলুন ঠিক কিনা? মাদকের সাথে সংশ্লিষ্ট থাকা যাবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। এক নাম্বার শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়ালা পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে চলাফেরা করায়, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। সুতরাং যুবক ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, যারা কোরআনের মাহফিলে এসেছেন, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাদক হালাল না হারাম? কোন আলেম হারাম করেছেন নাকি আল্লাহ হারাম করে দিয়েছেন? ওই মাদকের সাথে আমাদের কোনো সংশ্লিষ্ট থাকবে না। ওয়াদা করেন, হাত তোলেন, আল্লাহ যেন কবুল করেন। জোরে জোরে কোন আমিন। হাত নামান। মদ জুয়া তো অনেক উপরে এক্সট্রিম লেভেলের হারাম। মদ জুয়া তো বহু দূরের কথা, সেটা তো স্পষ্ট হারাম। সাধারণ বিড়ি সিগারেট পর্যন্ত আমরা হাত দেব না, ইনশাল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আর এখন তো দেখি ছেলে তো খাই, স্কুলের মেয়েরা, কলেজের মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আধুনিকতার নামে সিগারেট খাওয়া শুরু করছে। এক সপ্তাহ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে সিগারেট থেকে আগুন লাগছে। কি থেকে? কোন হোস্টেলে? মহিলা হোস্টেলে আগুন লেগেছে সিগারেট থেকে। ভাবা যায় কত লজ্জার কথা এটা, কত শরমের কথা এটা। একটা মুসলিম দেশের মহিলা হল, ইউনিভার্সিটির সেই হলে জমা হয়ে মেয়েরা ধূমপান করছে, সিগারেট খাচ্ছে, আর ওই সিগারেট থেকে পুরো হলের মধ্যে আগুন ধরে গেছে। এর চেয়ে লজ্জাস্কর কথা আর কি হতে পারে? সুতরাং আমার যুবক ভাইরা, আমার মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোনদের কানকে কথা স্পর্শ করছে। সিগারেট খাওয়ার মধ্যে আধুনিকতা নাই, এর মধ্যে আত্মসম্ভ্রম নাই, এর মধ্যে মর্যাদা নাই, এর মধ্যে কোনো সম্মান নাই, এর মধ্যে অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, নির্লজ্জতা আছে। কথা বলুন ঠিক কিনা? পশ্চিমাদের আদর্শ ফলো করে দেশ কোনোদিন উন্নতি হবে না। পশ্চিমাদের আদর্শ ফলো করে রাষ্ট্রে কোনো উন্নয়ন হবে না। এমনকি নীতি নৈতিকতা আর কোনোদিন অ্যাপ্রুভ হবে না। নীতি নৈতিকতা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। কথাগুলোকে মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কোরআনে মদ সম্পর্কিত আয়াত নাজিল হওয়ার পর মদের পাত্র ভেঙে দিয়েছিলেন, মদ প্লাবিত হয়ে গিয়েছিল। এই ছিল কোরআনের প্রতি তাদের বিশ্বাস, ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তির নমুনা। এই জন্য যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ ঠিক হয়ে গেল, প্রথমে জাইনাব বিনতে জাহাশ রাজি ছিলেন না, কিন্তু কোরআন শরীফের আয়াত নাজিল হওয়া মাত্র তিনি আল্লাহ পাকের রাসূলের সিদ্ধান্ত মেনে নিলেন। সুতরাং আমি আপনাদের কাছে এই কয়েকটা ঘটনা, কয়েকটা আয়াতের মাধ্যমে এই সবকটা শুধু বোঝাতে চেয়েছি, আল্লাহ যদি আমাদের জন্য কোনো সিদ্ধান্ত দিয়ে দেন, হাসি মুখে সেই কথাগুলো মানতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রসুল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে দেন, হাসি মুখে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। যদি এটা দিল থেকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সামনের কথাগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে। দেখুন, আজকে এখানে কোরআন কারীমের তাফসীরের আয়োজন করা হয়েছে। মরহুম মকসেদ আলী বিশ্বাসের জন্য দোয়ার আয়োজন। কর্তৃপক্ষ চেয়েছেন যে এই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন, আজকে কোরআন কারীম থেকে কিছু তর্জমা হবে, তাফসীর হবে, ব্যাখ্যা বিশ্লেষণ হবে, ইসালে সওয়াব হবে, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে। ঠিক কিনা? কত সুন্দর ইনসাফ করেছেন। কিন্তু এটা না করে তিনি যদি এই টাকা খরচ করে এমন করতেন যে, প্রিয় ভাইয়েরা, বন্ধুগণ, আসেন আমরা সবাই মিলে এক ট্রাক ফুল নিয়ে এই মরহুম মকসেদ আলীর কবরে যাই, এরপর তার কবরের মধ্যে ইচ্ছা মতো ফুল ছিটায়, আর কবরের সামনে গিয়ে চুপচাপ 1 মিনিট নীরবতা পালন করি, তাহলে তো তিনি একেবারে জান্নাতে দৌড়াই যেতেন নাকি? কথা বলুন, কোনো ফায়দা হতো? কিন্তু এই আচরণটা মৃত ব্যক্তিদের সাথে এই দেশে আছে না নাই?
আমার বুঝে আসে না, আমার কোনোভাবেই বুঝে আসে না একজন বুঝমান ব্যক্তি, একজন বিশ্বাসী মানুষ, কোরআন সুন্নায় বিশ্বাসী মানুষ কি করে কবরের উপর ফুল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কি করে দাঁড়িয়ে থাকে, কার খুশির জন্য দাঁড়িয়ে থাকে, কাকে দেখাবার জন্য দাঁড়িয়ে থাকে, কার কবরের মধ্যে ফুল দেওয়ার জন্য ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি তারা করছে। এই সিস্টেম তারা কোথা থেকে পেয়েছেন? আল্লাহ রসুল শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। তাহলে যেই কালচার ইসলামে নাই সেই কালচার পরিত্যাজ্য। ওটা গ্রহণ করলে যাদের কাছ থেকে শেখা হয়েছে, পশ্চিমা ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে, কিংবা মুশরিকদের কাছ থেকে, যাদের কাছ থেকে আমদানি করা হয়েছে, এই কালচার যারা লালন করে, পালন করে, প্রমোট করে, তাদের সাথেই তাদের হাসর হবে। সুতরাং আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর চাই না, আমরা মুশরিকদের সাথে হাসর চাই না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর চাই। আমরা বলি ইনশাআল্লাহ। সুতরাং মানুষ যখন মারা যায়, কবরে যিনি শুয়ে থাকেন তার জন্য দোয়া করবেন। কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মৃত ব্যক্তিকে সালাম দেবেন, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা দরজা তখন খোলা থাকে। নিজের করার মতো কিচ্ছু থাকে না, নিজে কোনো আমল করে নিজের আমল নামায় একটা সওয়াব নতুন করে উঠাবে সেটা তিনি পারবেন না, কিন্তু তার আমল নামার মধ্যে সওয়াব যাওয়ার জন্য তখনও তিনটা রাস্তা খোলা থাকে। এক নাম্বার রাস্তা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কোনো ব্যক্তি যদি চলমান কোনো দান করে যায়, মসজিদ করে গেছে, মাদ্রাসা করেছে, ইয়েতিমখানা করেছে, কিংবা মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট করে দিয়েছে, হসপিটাল করে দিয়েছে, কালভার্ট করে দিয়েছে, মানুষের ছায়া নেওয়ার জন্য ছায়াদার বৃক্ষ গাছ লাগিয়ে গিয়েছে, পানি পান করার জন্য টিউবওয়েল দিয়ে দিয়েছে, মানবতার কল্যাণে বান্দা কাজ করে জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, কবরে শুয়ে শুয়ে বান্দা আমলনামার মধ্যে তার সওয়াব প্রাপ্ত হয়। দুই নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান যদি কেউ কাউকে শিখিয়ে দিয়ে দুনিয়া থেকে মারা যায়, কবরের মধ্যে শুয়ে শুয়ে তার সওয়াব তিনি প্রাপ্ত হবেন। এই জন্য কোরআনে কারিমের শিক্ষক যারা দুনিয়াতে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিখে অপরকে কোরআন শরীফ শিক্ষা দেয়। যত আলেম ওলামারা রয়েছি, যত দিনদার ইমানদার বান্দা রয়েছি, আলেম ওলামারা মানুষদেরকে নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজ যাকাতের কথা বলেছে, মিথ্যা পরিহার কথা বলেছে, বেপর্দা ছাড়ার কথা বলেছে, পর্দাশীলতার কথা বলেছে, এত ভালো ভালো কথা বলে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আলেমের বয়ান শুনে কত মানুষ আমল করেছে, ওই আমলের সওয়াবগুলো বান্দা কবরে শুয়ে শুয়েও প্রাপ্ত হবে। এই হচ্ছে উপকারী জ্ঞান। তিন নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে। নেককার সন্তান দুনিয়াতে যদি আমরা রেখে না যাই, মনে রাখবেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত এবং পরীক্ষা। ভয়াবহ এই পরীক্ষার মধ্যে যদি আমরা পাশ করতে পারি, তাহলে আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে বিরাট বড় পুরস্কার। আর এই পরীক্ষায় যদি আমরা ফেল করি, তাহলে আমাদের শাস্তি বড় ভয়ানক হবে আল্লাহর পক্ষ থেকে। কিয়ামতের ময়দানে অসংখ্য বাবা মা শুধু সন্তানের ওসিলায় জান্নাতি হবে। আপনারা বলবেন না? সে হোক ছেলে হোক মেয়ে, মেয়ে সন্তানকে কোনোভাবে অবহেলা করবেন না। যদিও আমাদের সমাজে সামাজিকভাবে মেয়েদেরকে একটু অবজ্ঞা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কথা বলেন ঠিক কিনা? মেয়ে সন্তান হলে অনেক বাপ মা নারাজ হয়, কষ্ট পায়, এরকম লোক মনে হয় মাগুরাতে একটাও নাই। আরো জোরে বলুন, না আছে না? মানে ছেলে হলে মহা খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়, এরকম লোক যদি থেকে থাকেন আজকের মাহফিলে, একেবারে মন থেকে তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি জীবনে ভুল করেছি। একটা হাদিস আপনাদেরকে শোনায়, আপনাদের কষ্ট হচ্ছে? প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সর্বকনিষ্ঠ স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছেন, হে আল্লাহর রাসূল, একজন মহিলা, ক্ষুধার্ত মহিলা আমার কাছে এসছে একটু সাহায্য চাওয়ার জন্য। আর আমার সাথে যখন দেখা করেছে তখন দুটা মেয়ে নিয়ে এসেছে। মহিলাটাও ক্ষুধার্ত, বাচ্চারাও ক্ষুধার্ত, কিন্তু তাদেরকে দেওয়ার মতো আমার ঘরে তেমন কিচ্ছু নাই। ঘরের ভিতরে সামান্য একখানা খেজুর ছিল, ওই খেজুরটা আমি মহিলার হাতে উঠায় দিলাম। আমি দেখলাম ফাকাসসামাতাহা বাইনাহুমা, মহিলা ওই খেজুরটাকে টুকরা করে দুই সন্তানের মধ্যে বন্টন করে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, কিন্তু সে সেখান থেকে কিচ্ছু খেলো না। একটা খেজুর দুটা মেয়েকে ভাগ করে দিয়েছি, নিজে কিন্তু দারুণ ক্ষুধার্ত, নিজে সবার করেছে, কষ্ট করেছে, কিন্তু মেয়েদেরকে খাবার দিয়েছে। এই অবস্থায় মহিলা যখন ঘর থেকে বের হয়ে গেল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেছেন একটা মা তার মেয়েদেরকে কত ভালোবাসে। আল্লাহর নবী তখন বললেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না, এই পৃথিবীতে যদি কন্যা সন্তান দ্বারা কোনো মা এবং বাবা পরীক্ষার সম্মুখীন হন, সে হোক মা বাবা কিংবা বড় ভাই, যেই হোক না কেন, কন্যা সন্তানদের দায়ভার যার উপর পড়ে, ফাআহসানা ইলাইহিন্না, এরপরে কন্যা সন্তানদের সাথে সে ভালো আচরণ করে, খারাপ ব্যবহার করে না, কুন্না লাহু সিতরাম মিনান নার, কিয়ামতের দিন এই কন্যা সন্তানগুলা জাহান্নামে তার দায়িত্বশীল বাবা মা বড় ভাইদেরকে যেতে দিবে না, জাহান্নামের সামনে তারা ঢাল হইয়া দাঁড়াইয়া যাবে। সুতরাং ভাইরা, মায়েরা, বোনেরা, কন্যাদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 3টি কন্যা সন্তান হলো, ওই কন্যা সন্তানদেরকে বাবা মা ভালোবাসলো, মোহাব্বত করলো। ওয়ালাম ইউসির আলাইহিন্না ওয়ালাদাহু, পুত্র সন্তানকে ছেলে সন্তানের উপর প্রাধান্য দিল না। কিয়ামতের ময়দানে আমি এবং ওই কন্যার বাবা জান্নাতে এইরকম পাশাপাশি অবস্থান করব। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আঙ্গুল একত্রিত করে ফেলে দিয়েছিলেন। কন্যা সন্তানদের মর্যাদা, তাদের উপর ইহসান, তাদের উপর ভালোবাসার বহির্প্রকাশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘটিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে হাতে খড়ি করে শিক্ষা দিয়েছেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায়। এই যে আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছেন না, এরকম একজন ব্যক্তি হুজুরের সামনে বসে আছে। হঠাৎ করে সাহাবীর ছোট্ট একটা পুত্র সন্তান দৌড়ে আসছে। ছেলে সন্তান আসা মাত্র সাহাবী পুত্র সন্তানকে গালে মুখে চুমা দিয়ে নিজের কোলের মধ্যে উঠায় নিল। কিছুক্ষণ পরে ওই সাহাবীর একই বয়সের প্রায় আরেকটা ছোট্ট মেয়ে সন্তান তার সামনে এলো, কিন্তু সাহাবী মেয়ে সন্তানটাকে কুলেও নিল না, চুমাও খাইল না, সামনেতেই এমনিতেই বসায় দিল। এই দৃশ্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকে আড়াল করতে পারে নাই। হুজুর এই দৃশ্য দেখে মনে আঘাত প্রাপ্ত হলেন। হুজুর সবার সামনে তাকে বলেই ফেললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ব্যাপারটা কি? ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। ছেলেটা যখন এসেছে তুমি গালে মুখে চুমা দিয়া কুলের মধ্যে নিয়ে বসাই দিলা। একই বয়সের একটা বাচ্চা মেয়ে, তোমারই মেয়ে, সে যখন সামনে এলো তুমি কুলেও নিলে না, চুমাও খাইলে না, সামনে বসাই দিলে, ব্যাপারটা কি? হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, এই সন্তানের মধ্যে সমতা রক্ষা করলে না কেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, ইনসাফ করো, চিৎকার দিয়ে করো আল্লাহু আকবার। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সকল ক্ষেত্রে মেয়েদের মর্যাদা, মেয়েদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের হক ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করছি, সেই মেয়েরা আজকে ইসলামে সম্মান না খুঁজে
সিনেমার নায়িকাদের ড্রেস আপে সম্মান খুঁজে বেড়াচ্ছে, পশ্চিমাদের কালচারে সম্মান খুঁজে বেড়াচ্ছে। মেয়েরা এখন জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, চুলকে পার্লারিং করে উঁচু করে, এরপরে টিকটক আইডি খুলে নিজের সৌন্দর্যটা জনতার সামনে প্রচার করে বেড়ায়। এমনকি এমন বেহায়া অনেক স্বামীও আছে, স্বামী এবং স্ত্রীর খুনসুটি, ব্যক্তিগত ভালোবাসা, মোহাব্বতের বন্ধনের চিত্রগুলা ভিডিও করে করে ফেসবুক ইউটিউবে ছেড়ে দিয়েছে, নাম দিয়েছে কাপল ব্লগ। আল্লাহর কসম, এটা কাপল ব্লগ নয়, এরা জেনাকাল লম্পট ব্লগ তৈরি করছে। কথা বলুন না, ঠিক কিনা? যুবকেরা, আপনাদের একেবারেই হাতে পায়ে ধরে বলি, কথাটা মনে রাখবেন। অনেক সময় যুবকেরা নতুন বিবাহ করেছে, বিবাহ করেই বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দেয়, দিয়ে দিয়া বলে, প্রিয় বন্ধুগণ দেখুন আপনাদের নতুন ভাবি। সবাই একটু খাস দিলে দোয়া করে দিবেন। পাবলিক প্লেসে নিজের বউর ছবি দিয়া খাস দিলে দোয়া চায়। এর মতো রাম ছাগল দেশে আর আছে? চিল্লায় বলেন আছে? আর বন্ধুরা একেবারে সেই রকম দোয়া দেওয়া শুরু করে, বলতে থাকে, নাইস ভাবি, বিউটিফুল ভাবি, সো কিউট ভাবি, এরকম লিখতে থাকে। আর এটা শুনে শুনে উনি তৃপ্তির ঢেকুর তোলে। নির্লজ্জ বেহায়া, সামান্যতম লজ্জাবোধ আর ব্যক্তিত্ব বোধ যদি থাকতো, তোমার স্ত্রীর সৌন্দর্যটা দেখে আরেকজনে প্রশংসা করছে, তোমার যদি ঈমান থাকতো, লজ্জা থাকতো, ব্যক্তিত্ব থাকতো, সকিয়তা থাকতো, শাখসিয়ত থাকতো, তাহলে তুমি এটা বরদাস্ত করতে পারতে না। কথা বলুন না, ঠিক কিনা? সুতরাং যুবকেরা, এই কাজটা করা যাবে? একটু জোরে বলেন, করা যাবে? নিজের স্ত্রীকে, নিজের বিবিকে, নিজের বোনকে, নিজের মেয়েকে এভাবে জনতার সামনে উন্মুক্ত করে দেওয়া যাবে? আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। জোরে কোন আমি। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, সন্তান, নেককার সন্তান রেখে যদি আপনি মারা যান, ওই নেককার সন্তান জমিনে রেখে যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে সব পাওয়া যাবে। আপনার সন্তান যদি নামাজি হয়, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজের ইমাম হয়, এর চেয়ে বড় সৌভাগ্য জমিনে আপনার জন্য আর কিছু হতে পারে না। কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের এক কুখ্যাত বুদ্ধিজীবী মারা গেল। এমন একজন সন্তান সে রেখে গিয়েছি, বিদেশ থেকে সন্তান লেখাপড়া করেছে, বাংলা ভাষা ভালো করে জানে না। মারা যাওয়ার পরে সন্তান বাবার মৃত্যু সংবাদ মানুষের সামনে, মিডিয়ার সামনে হেসে হেসে সংবাদ প্রকাশ করছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই না, স্ত্রীর কাছে জীবনের শেষ মুহূর্তের কথাগুলা জাতির সামনে উপস্থাপন করার জন্য বলা হলো। স্ত্রী বলল, আমার স্বামী জীবনের শেষ সায়ান্নে যখন চলে এসেছে, মৃত্যুশয্যায় শায়িত, মৃত্যু বরণ করার আগে আমাকে বলল, ওই যে সারা জীবন আমি পছন্দের একটা গান শুনতাম, ওই গানটা আমার কানের মধ্যে বাজাইয়া দাও। এরপরে আমার স্বামী গান শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আহারে মৃত্যু, আহারে মৃত্যু। আর সপ্তাহখানিক আগে আমাদের গাজীপুরের সদর মসজিদের পেশ ইমাম সাহেব মারা গেছেন। নামাজের ইকামত হয়ে গেছে, তিনি আল্লাহু আকবার বলে সামনে দাঁড়াবেন, সামনে দাঁড়িয়ে আছেন তিনি। শুধু ইকামত হওয়ার পরে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, ঠিক এই অবস্থায় মালাকুল মাউত চলে এসছে। নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক তার রূহ কবজ করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কি সম্মানের মৃত্যু, কি ইজ্জতের মৃত্যু! রবের সামনে দাঁড়িয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুতরাং প্রিয় ভাইরা, আপনি আমি যে আমলে অভ্যস্ত হব, সেই আমলের উপরে আমাদের মৃত্যু হবে। সুতরাং আমি যদি বাজে কাজে অভ্যস্ত হই, ওই বাজে অবস্থাতে আমার আপনার ইন্তেকাল হবে। নেক কাজে কম্পিটিশন করা উচিত, আর সন্তানদেরকে নামাজের তালিম দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? আজকে তো আমাদের সন্তান যেন বেনামাজি হয়, তারা যেন মুশরিক হয়ে যায়, এই জন্য এই দেশে ষড়যন্ত্র নাই কাফেরদের। একটু জোরে বলেন। কত বড় ষড়যন্ত্র! বাচ্চাদের ক্লাস 3-র বইয়ে মলাটের একেবারে লাস্ট পেজে দুর্গার ছবি দিয়ে দিয়েছে। ধর্ম বইয়ের, ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের লাস্ট পেজের মধ্যে দুর্গার ছবি দিয়ে দিয়েছে। সাতক্ষীরাতে এটাকে প্রায় 10 লক্ষ কপি ছাপিয়ে বই বিতরণ করা হয়েছে। যখন ছাত্ররা দেখেছে যে এইভাবে মলাটের একেবারে লাস্ট পেজের মধ্যে দুর্গার ছবি, সকলের কলিজা আটকে উঠেছে। কি ব্যাপার? ধর্ম বইয়ের মধ্যে, বাচ্চাদের বইয়ের মধ্যে দুর্গার ছবি আসলো কোত্থেকে? কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলো, তারা বলল এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ধর্ম বইয়ে, এটা পাঠ্যসূচিতে
দুর্গার ছবি ইসলাম ধর্ম বইয়ের মধ্যে ঢুকে, এটা কি ভুলে ঢুকে? কি বলেন আপনারা, ভুলে ঢুকে না ষড়যন্ত্রমূলকভাবে ঢুকে? তাহলে আমাদের সন্তানদেরকে মুশরিক বানাবার জন্য পায়তারার কোনো শেষ নাই, অভাব নাই। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। গুলিস্তান কে হার শাক পে উল্লু বাইঠে হে, ফির আঞ্জামে গুলিস্তা কিয়া হোগা। এখন তো ফুল বাগানের প্রত্যেক ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে, বাগানের অবস্থা কি হবে এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? আজকে তার এই কথাটা বাস্তবতা একটু তাকায় দেখেন, কত হুতুম পেঁচা যে বসছে, কত হুতুম পেঁচা। এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যে নিয়েছে সে যে কত বড় হুতুম পেঁচা। সে নিজে মাইকের সামনে এসে পূজা মণ্ডপে গিয়ে মুসলমানের সন্তান হয়ে বলে আপনার রামা রামা কৃষ্ণা কৃষ্ণা, নাউজুবিল্লাহি মিন যালিক। রামা রামা কৃষ্ণা কৃষ্ণা বলে স্লোগান দেয়, জয় শ্রীরাম বলে স্লোগান দেয়, আবার বলে আমাদের ইমান এত দুর্বল না যে রামা রামা বললেই নষ্ট হয়ে যাবে। পাগল কি গাছে ধরে নাকি? এ কোন জাতের শিক্ষিত লোক যে নিজের ধর্ম সম্পর্কে এত বড় জাহিল আর মূর্খ? আল্লাহর উপরে বিশ্বাস রাখা ফরজ। সাহাবায়ে কেরাম অগ্নি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, তারা টুকরা টুকরা হয়ে গিয়েছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করেন নাই, ইমানকে তারা রক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই বেঈমান মুনাফিকগুলো সরাসরি নিজের ইমানকে জলাঞ্জলি দিয়ে আবার নিজেকে ইমানদার দাবি করে। এদের মতো জাতীয় মুনাফিক আর দেশে কে আছে? কথা বলুন না ঠিক কিনা বলেন? সুতরাং যেখানে ইমান নিয়ে এত ছলচাতুরি হচ্ছে, সেখানে আমাদের সন্তানদেরকে ইমান শেখাবার দরকার আছে না নাই? এই কোরআনে কারীম শিক্ষাটা বাধ্যতামূলক করে দেওয়া উচিত। আমি আমার তরফ থেকে বলি, আপনাদের এলাকায় মক্তব আছে? আছে তো? মক্তবকে গুরুত্বশীল করুন, এটাকে অবহেলা করবেন না। প্রয়োজনে মক্তবের শিক্ষক বাড়িয়ে নেন, সেখানে তার পেছনে টাকা ব্যয় করুন। আজকে আফসোসের সাথে বলতে হয়, মসজিদের টাইলস কিনা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু কয়েক হাজার টাকা খরচ করে যোগ্য একজন ইমাম নিয়োগ দেওয়া হয় না। টাইলস করার পেছনে যে বাজেট থাকে, যোগ্য একজন ধর্মীয় শিক্ষকের পেছনে সেই বাজেট থাকে না। যার দরুন মসজিদ আছে, মাদ্রাসা হচ্ছে, কিন্তু মানুষ ইমান থেকে দূরে সরে যাচ্ছে। ৩৬০টা উপজেলার মধ্যে মসজিদ বিনির্মাণ হয়েছে, এক একটা মসজিদ করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। কোনো মসজিদ 15 কোটি, কোনো মসজিদ করতে 20 কোটি টাকাও খরচ হয়েছে। ইমাম সাহেবের বেতন 15,000 টাকা, ইমাম সাহেবের বেতন 15,000 টাকা। মসজিদ বানাতে 20 কোটি টাকা খরচ হয়েছে, ইমাম সাহেবের বেতন নেই। তো ইমাম সাহেব কি শিক্ষা দেবে? ইমাম সাহেব ধান্দা করবে যে এখানে কোনো মতো নামাজ পড়াইয়া দৌড়ে একটা টিউশনি করানো যায় কিনা। কথা বলে না ঠিক কিনা? আর যদি তাকে এখানে যোগ্য পারিশ্রমিক দেওয়া হতো, তাকে বলা হতো যে আপনার সমস্ত মুসল্লিদেরকে আপনি নামাজের তালিম দিবেন, তাসবিহ তাহলিল শেখাবেন, সূরা কেরাত ঠিক হয় কিনা শেখাবেন, তাকে দুরূদ শরীফ শেখাবেন, তাকে ইসলামের মৌলিক শিক্ষাগুলো এখান থেকে দিবেন। যদি তার পেছনে তাকে যোগ্যভাবে শ্রম পারিশ্রমিক দেওয়া হতো, ইনসাফ ভিত্তিক পারিশ্রমিক দেওয়া হতো, তাহলে ইমানদারেরা আরো মজবুত ইমানদার হয়ে উঠত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেখানে সমাজ থেকে ইসলামকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলছে, সেখানে আমরা মিশন নিয়ে নামবো। আমাদের মসজিদগুলাকে আমরা প্রত্যেকটা মসজিদের মধ্যে আমরা ফুরকানিয়া মাদ্রাসা চালু করে দেবো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? এবং আমাদের বাচ্চাদেরকে আমরা ফুরকানিয়া মাদ্রাসায় ফজরের পরে পরেই পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন, ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষককে সর্বোচ্চ উন্নত মানের পারিশ্রমিক বেতন দেবেন। বলেন না ইনশাআল্লাহ? দেওয়ার দরকার আছে না নাই? যদি না দেন তাহলে কি হবে শুনেন। যদি না দেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন, ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন। বিশ্ববিদ্যালয়ে এখন প্রকাশ্যে জিনা ব্যভিচার হয়, আপনার তো খবর নাই। আপনি মনে করছেন ছেলে ডক্টরেট করছে, গিয়া দেখেন কোন সাবজেক্টে ডক্টরেট করছে, গিয়া দেখবেন পার্কে প্রেমের উপর উনি ডক্টরেট করছে। কথা বলেন না ঠিক কিনা? উপযুক্ত সময় মেয়েকে বিবাহ দিবেন না, দেখবেন আরেক ছেলের সাথে একেবারে ডক্টরেট করে বিদায় হয়ে গেছে। উপযুক্ত সময় ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দেন, আর সন্তানদেরকে শিশুকালে ইমান শেখান, আল্লাহ পাকের কোরআন শেখান। যদি শিশু বাচ্চাদের মনে একবার আল্লাহর কোরআন ঢুকাই দিতে পারেন,
ও বিশ্ববিদ্যালয় গেলেও শাহরিয়ার কবির হবে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেও তসলিমা নাসরিন হবে না যদি ফুরকানিয়া মাদ্রাসা থেকে তার কলিজার মধ্যে কোরআনের নূর ঢুকায় দেওয়া যায়। আর সমাজের মধ্যে শিরিক বেদাতেরও উত্থান ঘটবে না। কথা বলুন, ঠিক কিনা? এই কথাগুলো যদি মনে থাকে আজকের মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। কবরবাসীদের জন্য দোয়া করবেন, কিন্তু কবরের মধ্যে ফুল দিবেন না। দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করবেন। কবরে যিনি শুয়ে আছেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার কাছে সাহায্য চাইবেন না। তার কাছে যদি আপনি সাহায্য চান, আপনার ঈমান কিন্তু বরবাদ হয়ে যাবে। সাহায্য চাবেন একমাত্র কার কাছে? আমাদের বাংলাদেশে কিশোরগঞ্জ জেলায় একটা মসজিদ আছে। মসজিদের নাম হচ্ছে পাগলা মসজিদ। প্রায় 3 মাস পরে পরে মসজিদের দান বাক্স খোলা হয়। কোটি কোটি টাকা, দেশি বিদেশি টাকা, বস্তায় বস্তায় টাকা সেখান থেকে বের হয়। মহিলাদের কানের ফুল, নাকের দুল পর্যন্ত দিয়ে আসে। কেন? কে বা কারা একটা আওয়াজ উঠিয়ে দিয়েছে, পাগলা মসজিদে দান করলে পাগলের মনের আশা পূরণ করে। নাউজুবিল্লাহ বলেন, আরো চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। মনের আশা একমাত্র কে পূরণ করবেন? পাগলা মসজিদের কোনো ক্ষমতা আছে? আপনাদেরকে বলি, 3টা মসজিদ পৃথিবীর মধ্যে বিশেষ মর্যাদার মসজিদ। কয়টা? এক হচ্ছে মসজিদুল হারাম, দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী, 3 নাম্বার কি? একটু জোরে বলেন না। এই যে কথা যারা আপনারা জেনেছেন, নিজের সন্তানদেরকেও জানিয়ে দেবেন যে গোটা পৃথিবীর মধ্যে 3য় মর্যাদাপূর্ণ মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ নামায় দান করেন। সুতরাং সেই মসজিদ নিয়ে কত সিনেমিনে হচ্ছে, জালেমরা এই মসজিদ নিয়ে কত টর্চার করছে মুসলমানদেরকে। আর মুসলমানেরা এই মার দেখে শুধু তামাশা দেখছে। কেন জানেন? কাফেররা খুব পরিকল্পিতভাবে মুসলমানদেরকে বিলাসিতার মধ্যে ডুবিয়ে দিয়েছে। মিডিল ইস্টে যে সম্পদ আছে, মিডিল ইস্টের মাটিতে, মধ্যপ্রাচ্যের মাটিতে, মাটির নিচে আল্লাহ যে সম্পদ দিয়েছে, গোটা পৃথিবীর রাজত্ব এই মিডিল ইস্টের সরকাররা করতে পারতেন যদি তারা ইমানদার হতেন। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু তা না করে তারা বানিয়েছে বুরুজ খলিফা, তারা বানিয়েছে দুবাই আল আরব, বুরুজ আল আরব, 7 স্টার 5 স্টার হোটেল বানিয়ে সেখানে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচার দিয়ে ভরে ফেলেছে। ইহুদিদের সাথে বাণিজ্যিক সম্পর্ক খুব শক্তিশালী। আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে দুবাই মধ্যপ্রাচ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, সেই মুসলিম সরকার ইসরায়েলের সাথে এখনো পর্যন্ত বাণিজ্যিক চুক্তি শক্তিশালী করে রেখে দিয়েছে। আফসোস রাখবেন কোথায়? আফসোস কোথায় গিয়ে বলবেন? কার কাছে গিয়ে বলবেন? বলার কোনো ভাষা নাই। পক্ষান্তরে শিক্ষা থেকে আরব বিশ্বের লোকদেরকে তারা দূরে ঠেলে দিয়েছে। তারা বুরুজ খলিফা বানাতে সক্ষম হয়েছে, কিন্তু তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় কিন্তু বানাতে পারে নাই। কথা বলেন, ঠিক কিনা? এর মানে শিক্ষা এবং দর্শনে কাফের বেঈমানরা এগিয়ে থাকবে। ওরা মাস্টার ডিগ্রির মাত্র 2 বছরের কোর্স করতে গেলে বাংলা টাকায় আপনাকে 35 থেকে 40 লক্ষ টাকা এখন গুনতে হয়। ওরা আপনার কাছে জ্ঞান বিক্রি করে 2 বছরে 40 লক্ষ টাকা হাতায় নেবে। এর মানে জ্ঞানের শিক্ষক থাকবে ওরা, পৃথিবীর নেতৃত্ব দেবে ওরা। আর বুরুজ খলিফার মধ্যে আপনি থাকবেন, কিন্তু বানাতে পারবেন না আপনি। ইঞ্জিনিয়ার ওরাই হবে, টেকনোলজিস্ট ওরাই হবে, কোনো প্রবলেম হলে সলভ ওদের কাছ থেকেই করতে হবে। মিসাইল ওরাই বানাবে, ওই মিসাইলে প্রবলেম হলে আপনি মুসলমান শানতে পারবেন না, ওই খ্রিস্টান ইঞ্জিনিয়ারকে ডাকতে হবে, ইহুদি ইঞ্জিনিয়ারকে ডেকেই আপনাকে সমাধান করতে হবে। এভাবেই পরিকল্পিতভাবে মুসলিম বিশ্বকে শিক্ষা থেকে তারা পিছিয়ে রেখেছে। কথা বলেন, ঠিক কিনা? যার দরুন আজকে আমরা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, আমরা ভোগ বিলাসিতায় ডুবে যাচ্ছি। সুতরাং শুধু আবেগ দিয়ে কাজ হবে না, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের ধর্মীয় আবেগ আছে, অনুভূতি আছে, কিন্তু শিক্ষার এত বেশি অভাব। ছেলে হয় না, 10 বছর বিয়ে করেছে, ছেলে হয় না। পাশের বাসার মহিলা বলে দিয়েছে ছেলে হয় না, কিসের চিন্তা করো, তাড়াতাড়ি যাও, অমুক জায়গায় বাবার মাজার আছে, বাবার কাছে গিয়া চাও, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তার কাছে গেলে মনের আশা পূরণ হবে। সেখানে গিয়ে মহিলাদের সেজদা আছে না নাই? কথা বলেন। বাংলাদেশের এমন অনেক মাজার আছে, লক্ষ লক্ষ মুরিদ,
লাখ লাখ মুরিদ, বললেও ফিরে না, কথা বললেও শুনতে চায় না। গরু নিয়ে দৌড় শুরু করেছে, ছাগল নিয়ে দৌড়ানি শুরু করে দিয়েছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি উদ্দেশ্য যাচ্ছে জিজ্ঞেস করে কিচ্ছু বলতে পারবে না, পাগল হয়ে গিয়েছে। নামাজ রোজার খবর নাই, উরস শরীফে হাজিরা না দিলে মাথা নষ্ট হয়ে গেছে। কথা কন না, ঠিক কিনা? সুতরাং যুবক ভাইদেরকে বলছি, মায়েদেরকে বলছি, বিভ্রান্ত হবেন না, শিক্ষিত হন, কোরআন সুন্নাহ সম্পর্কে জানেন। আমি গোটা দুনিয়া ঘুরে দেখলাম, দেশ বিদেশ ঘুরেছি, আল্লাহ পাক স্বচক্ষে অনেক কিছু দেখিয়েছেন। অভিজ্ঞতার আলোকে যখন দেখলাম এদেশের অসংখ্য লোকেরা কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে তারা মুশরিক হয়ে যাচ্ছে। সন্তান চাচ্ছে মাজারে, সন্তান চাচ্ছে কবরে, সন্তান চাচ্ছে ভণ্ড পীরের কাছে। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম কোরআন সুন্নাহর মধ্যেই তো সন্তান না হলে আমল আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে তো আমল আছে, কিন্তু সেই আমল তো সকলে জানেন না। এক বাক্যে এখন আপনারা জবাব দিয়ে বলতে হবে, হেদায়েত দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, ধনী বানাবার মালিককে, গরিব বানাবার মালিককে, জান্নাত দেওয়ার মালিককে, জাহান্নাম থেকে মুক্ত করার মালিককে। এই কথা যদি মনে প্রাণে আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহর দেওয়া সকল বিধান হাসি মুখে পালন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমাদের নামাজ রোজা হজ যাকাত সব আল্লাহ পাকের জন্য যেন নিবেদিত হয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পার দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে জোরে কোন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে যে সমস্ত আলোচনা পেশ করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে জোরে কোন আমিন।